সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবারবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিপ্লব আইটেকের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিবন্ধনের জন্য প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন করতে হয়, যে বিজ্ঞপ্তিটি আমরা দেখেছি প্রকাশিত হয়েছে। তো এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং রিকুইজেশন প্রক্রিয়া, এটা নিয়ে মতভেদ আছে। অনেকে বলছেন যে রিকুইজেশন এবং রেজিস্ট্রেশন একই বিষয়। তো সেই বিষয়টা ক্লিয়ার করব, সাথে কিভাবে আপনি রিকুইজেশন করতে পারবেন সেই সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ রইল। তাহলে চলুন, কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটাও আপনারা ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন, কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। তো প্রথমে আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর মূলত এনটিআরসি এর যে ওয়েবসাইট, শুধু আপনারা সার্চ বক্সে এনটিআরসি এ লিখলেই মূলত এনটিআরসি আসবে। তো সেটাতে ক্লিক করে সার্চ দিবেন গুগলে। সার্চ দেওয়ার পর এইরকম একটা লিঙ্ক আসবে, এখানে হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা মূলত এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। তো এখান থেকে প্রথমে আমরা যে নোটিশটা দেখছি যে রেজিস্ট্রেশন সংক্রান্ত, রেজিস্ট্রেশন এবং রিকুইজেশনটা হচ্ছে মূলত প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসি এর ওয়েবসাইটে বা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষকের জন্য শূন্য পদের চাহিদা পূরণের জন্য হচ্ছে রিকুইজেশন। আর রেজিস্ট্রেশনটা হচ্ছে মূলত শিক্ষক চাহিদা দেওয়ার আগে মূলত প্রতিষ্ঠানের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হয়। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে মূলত রিকুইজেশন দিতে হয়। তার জন্য মূলত রেজিস্ট্রেশনটা করতে হয়। রেজিস্ট্রেশন যদি আমাদের করা না থাকে তাহলে রিকুইজেশন আমরা দিতে পারবো না বা প্রতিষ্ঠান থেকে সেটা দেওয়া যাবে না। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমরা চিঠিটা এখানে ওপেন করলাম। এখানে 22 সেপ্টেম্বর 2024 তারিখের চিঠিটা দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্য পদ সংক্রান্ত তথ্য অনলাইন সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসি কর্তৃক রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 22/9/2024 তারিখ থেকে শুরু হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসি এর ওয়েবসাইটে অর্থাৎ www.ntrca.gov.bd এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন নামক একটি সেবা বক্স পাওয়া যাবে। সেই সেবা বক্স থেকে রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনু থেকে দেওয়া আছে। উক্ত নির্দেশনা অনুযায়ী আগামী 30/9/2024 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রসঙ্গত রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এনটিআরসিএতে প্রেরণ করতে পারবে না বা সুযোগ থাকবে না। অর্থাৎ এটা হচ্ছে মূলত শিক্ষক চাহিদার পূর্ব ধাপ, যেটা এনটিআরসিএতে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো যে সকল প্রতিষ্ঠান মূলত নতুন এমপিওভুক্ত হয়েছে সেই সকল প্রতিষ্ঠানের জন্য মূলত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। তো এখানে আরও সংযুক্ত চিঠি আছে, এখানে কিছু নির্দেশক্রমে দেওয়া আছে। এই নির্দেশনাগুলো আপনারা একটু পড়ে নেবেন। যদি আমি আপনাদেরকে পড়াই তাহলে অনেকক্ষণ লাগবে, তবে মূলত যে বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে যে রিকুইজেশন দেওয়ার পূর্বের যে কাজ সেটা হচ্ছে মূলত রেজিস্ট্রেশন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসি এর অনলাইন প্ল্যাটফর্মের চাহিদা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এনটিআরসি এর অফলাইন বা হার্ড কপিতে কিংবা মেইলের মাধ্যমে শূন্য পদের কোনো চাহিদা গ্রহণ করে না। শুধুমাত্র এনটিআরসি এর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম রিকুইজেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা গ্রহণ করা হয়।
আর ই রিকুইজিশন বা শিক্ষক নিয়োগের কার্যক্রম পূর্বশর্ত হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানকে এনটিআরসি এর তালিকাভুক্তির জন্য ই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো প্রতিষ্ঠানে ই রিকুইজিশন প্রদান করতে পারবে না এবং ওই প্রতিষ্ঠানটি এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগের সুপারিশের জন্য বিবেচিত হবে না। তাহলে এই ই রেজিস্ট্রেশনটা মূলত সেই সকল প্রতিষ্ঠানকে করতে হবে। ই রেজিস্ট্রেশনের জন্য কাম্য যোগ্যতা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানের অনুমতিপ্রাপ্ত EIN নম্বর ধারী এবং একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থাকতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের একটা একাডেমিক স্বীকৃতি থাকতে হবে এবং তা সেই প্রতিষ্ঠানের EIN নম্বর অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার এটা অবশ্যই থাকতে হবে 6টা ডিজিটের। তো সেটা থাকলে আপনারা এই যে প্রক্রিয়া দেওয়া আছে এখন নতুন ই রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করবেন। এখানে মূলত যদি আপনাদের সেই ক্রাইটেরিয়া ফিল আপ হয় সেক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ই রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার প্রথমেই প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য যেমন প্রতিষ্ঠানটির EIN নম্বর, একাডেমিক স্বীকৃতি, পাঠদানের অনুমতি ইত্যাদি ভালোভাবে যাচাই করবেন। যাচাইয়ান্তে সকল তথ্যাদি সঠিক প্রমাণিত হলে USEO অর্থাৎ উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার তার নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং লগ ইন করে এনটিআরসি এর ওয়েবসাইটে লগ ইন করে সরাসরি teletalk.ngi.teletalk.com BD লিঙ্কে ই রেজিস্ট্রেশনের জন্য যে প্ল্যাটফর্ম আছে সেটাতে লগ ইন করবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সকল ডিও এবং USEO গণের মোবাইলে ইতিমধ্যে SMS মারফত তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে। লগ ইন করার পর প্রথমে USEO হোম পেজের এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে নেবেন, অর্থাৎ নিজের তথ্যগুলো হালনাগাদ করে নেবেন। এরপর ইনস্টিটিউট ইনফো অপশনে ক্লিক করে USEO তার আওতাধীন তালিকাভুক্ত সকল প্রতিষ্ঠান ইনস্টিটিউট লিস্ট দেখতে পাবেন। উক্ত পেজের উপরের ডান দিকে অর্থাৎ উপরের ডান পাশে অ্যাড মোর ইনস্টিটিউট বাটনে ক্লিক করে অ্যাড ইনস্টিটিউট পেজটি ওপেন হবে। সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলে টেলিটকের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে প্রতিষ্ঠানের প্রধানের SMS মারফত স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। তারপরে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ইনস্টিটিউট তার নিজস্ব প্রোফাইলটা সংশোধন করবে বা নিজস্ব প্রোফাইলটা সংযুক্ত করবে বা আপডেট করবে। সেখানে বেশ কিছু তথ্য থাকে, সেই তথ্যগুলো দিতে হবে। যেমন এখানে বলছে যে প্রতিষ্ঠানের অবস্থান, তারপরে প্রতিষ্ঠান প্রধানের নাম, পদবি, NID নম্বর, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, ইন্ডেক্স নম্বর, মোবাইল নম্বর, ছবি, স্বাক্ষর, NID স্ক্যান কপি, ইমেল অ্যাড্রেস, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, NID এই সব বিষয়গুলো মূলত আগে আপনারা এগুলো দেখে নেবেন। দেখে নিলেই মূলত আপনাদের এই ই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এইভাবে মূলত আপনারা নতুন প্রতিষ্ঠানের জন্য ই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এই কাজটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইলের যদি আপনাদের থাকে সেই মোবাইলের গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে লিখবেন এনটিআরসিএতে লেখার পর সেখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে সেই চিঠিগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আসবেন, আসার পরে এই যে ই রেজিস্ট্রেশন, এখানে আসার পর সেই চিঠিটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেখবেন। দেখার পরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা এর মাধ্যমে করতে পারবেন। যে চিঠি আমি কম্পিউটার ডেস্কটপে দেখিয়েছি সেই চিঠিটাই মূলত এখানে আছে, আপনারা এটা দেখে নিয়ে কাজগুলো করতে পারবেন। তো এইভাবে মূলত আপনারা এই রেজিস্ট্রেশন করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। প্রশ্ন বা মতামতের জন্য কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।